আজকের রেসিপি হচ্ছে কাপ কেক। ছোট থেকে বড় আমরা সবাই পছন্দ করে থাকি। তো কতটা সুন্দর লাগছে দেখো। তো ভালো লাগলে তাড়াতাড়ি পুরো ভিডিওটা দেখে নাও। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে ছেলে বললো যে কেক বানাতে, তাই আমি কেক যখন বানাবো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করব। আজকে আমি বানাবো বারবন বিস্কুট। বিস্কুটটা ঘরে আমরা খাই, আর দুটো প্যাকেট আছে, এর ভিতরে 5টা এইরকম থাকে, দুটো আর আছে। এইগুলো দিয়েই আমি আজকে কেক তৈরি হয়ে যায়। আমি কাপ কেক বানাবো। তো চলো, এটা আমি কেটে নিয়ে প্রথমে যে ক্রিমগুলো আছে সেগুলোই আমি ছাড়িয়ে নেব। বিস্কুটগুলো আমি ঢেলে নেব। এই বিস্কিটগুলো থেকে আমি ক্রিমটা ছাড়িয়ে নেব। আমি ক্রিম আমার লাগবে না, ক্রিমটা আমি ছাড়িয়ে রেখে দেব। এইভাবে সবগুলো বিস্কুট কিন্তু ছাড়িয়ে নিই। আর কি কি নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি বিস্কিট তো নিয়েছি, বারবন বিস্কুট নিয়েছি, আমি চিনি নিয়েছি, একটু কাজু, আর নিয়েছি দুধ, নর্মাল টেম্পারেচারের দুধ, আর নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার, আর একটু সাদা তেল নিয়েছি, আর নিয়েছি কাপ। যেহেতু কাপ কেক করব তাই আমি কাপ নিয়েছি। ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। বালিটা যেহেতু আমার ভেজা তাই আমি বালিটা দিয়ে দিলাম, গরম হবে। আমি ক্রিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব। এবারে মিক্সি একটা নিয়েছি, মিক্সিতে আমি ঢেলে দেব। তো দেখো মিক্সিতে আমি নিয়ে নিয়েছি। এবারে নেব এটাতে চিনি, নেব 3 চামচের মতো, সঙ্গে আমি গুঁড়ো করব। ব্যাস, আর দেবো না। এটাকে আমি পাউডার করে ফিরে আসছি। তো চলো। তো দেখো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখো পাউডার করে নিয়েছি। এবারে আমি বোলটা আমি ঢেলে নেব। তো এবারে আমি এই বোলটায় পাউডারগুলো আমি ঢেলে নেব। এবারে আমি দুধ দিয়ে এটাকে, তো দেখো ঢেলে নিয়েছি। এবারে আমি দুধ দিয়ে এটাকে কিন্তু গোলাতে থাকবো। পাউডারটাকে ঢেলে নিয়েছি, এবারে দুধ দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে গোলাতে থাকবো। এককালীন দুধ দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, কারণ এখানে ব্যাটারটা কিন্তু ঠিক মতন না করলে কেক কিন্তু হবে না। কিরকম ব্যাটারটা বানিয়েছি দেখো, থকথকে। এবারে আমি এখানে দেব 1/4 টিস্পুনের মতো দেব বেকিং সোডা, আর দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার। তো এবারে আমি এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে কুচো করে রাখা কাজুগুলো আমি দিয়ে দেবো এখানে, তাহলে মুখে পড়লে ভালো লাগবে। হয়ে গেছে দেখো, কমপ্লিট কীরকম হয়েছে দেখো, এরকম রেখেছি। এবারে চলো এর ওপরে আমি বালির ওপরে এই প্লেটটা আমি বসিয়ে দিলাম। এই প্লেটটা বসাবো, সরাসরি বসাবো না, তাই আমি এই প্লেটের ওপরেই বসালাম। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটাকে গরম করে নেব। 5 থেকে 7 মিনিট এটাকে গরম করে নেব।
এদিকে দেখো এরকম একটা থালা নিয়েছি। এবারে এই কাপের মধ্যে কিন্তু আমি একটু করে তেল দিয়ে দেব, যাতে সুন্দর উঠে আসে, তার জন্য একটু করে আমি তেল দিয়ে দেব। দিয়ে নিয়েছি সাদা তেল, ব্রাশ থাকলে ভালো হয়, ব্রাশ করতে যেহেতু নেই তাই আমি হাত দিয়ে একটু করে দিয়ে দেব। তো দেখো হাত দিয়ে আমি লাগিয়ে নিলাম। এভাবে আমি তেল লাগিয়ে নেব, সামান্য একটু 2 থেকে 3 ফোঁটা লাগিয়ে নিলেই হবে। তেল লাগিয়ে নিয়েছি, এবারে কিন্তু আমি কাপের মধ্যে দিয়ে নেব। ভর্তি করে কিন্তু দেব না, হাফ হাফ করে দেব, না হলে কিন্তু ফুলে এলে ধরবে না, বেরিয়ে যাবে, ফুলতে পারবে না তাহলে। সবগুলো এরকম হাফ হাফ করে আমি নেব। তো দেখো সবগুলো আমি ঢুকিয়ে নিয়েছি, এবারে আমি একটু করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে তলা পর্যন্ত ঠিকঠাক থাকে, ভেতরে না ফোলা থেকে যায়। তো দেখো এবারে আমি এটাকে, দেখো বালিটা গরম করে রেখেছি, 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। এবারে আমি এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে 25 মিনিট আমি এটাকে 25 মিনিটের পরে ফিরে আসবো। দেখো আমার হয়ে গেছে কেক বানানো। এটা কিন্তু ঠান্ডা হলে আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এটা আমি ঠান্ডা করে নিয়ে নামিয়ে দেখাই। তো দেখো কেকগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর দেখো কাঁচা কিন্তু নেই। আমি একটা দেখাচ্ছি, দেখো সবগুলো দেখো লাগছে না কিন্তু টুথপিকে, দেখো কোনোটাই টুথপিকে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এবারে দেখো খুলে দেখাচ্ছি, দেখো কেটে দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখাচ্ছি। দেখো দেখো উঠে চলে এলে, দেখো না কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন। খুব কম সময়ে কেক তৈরি হয়ে গেল, কাপ কেক। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।